হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। দেখো সকাল হয়ে গেছে আর আমি এখানে চা বানিয়ে নিচ্ছি। তাই না, সকালটা তো চা দিয়ে না শুরু করলে ঠিক এনার্জি পাওয়া যায় না। আর এদিকে আমি আমার ছেলের খাবার বসিয়ে দিয়েছি। সেখানে হচ্ছে তোমাদের চিড়ে সেদ্ধ আর খেজুর, মানে একসঙ্গে সেটা সেদ্ধ করে একটু দুধ দিয়ে খাওয়ানো হবে। আর এদিকে আমি ঘরে এসে দেখছি বিছানার অবস্থা তো খুবই খারাপ। আমি এদিকে এসে বিছানাপত্র সব গোছাতে লেগেছি। যাই হোক, মানে বিছানাপত্র না গোছালে না ঠিক ভালো লাগে না। আর বিয়ের আগে জানো তো এই বিষয়টা নিয়ে আমার আর আমার বোনের মধ্যে মানে প্রতিদিনই একটা ঝামেলা হয়ে যেত। মানে সকালবেলায় উঠে কে বিছানা পরিষ্কার করবে, আর রাত্রে শোয়ার সময় কে মশারি টাঙাবে, আর কে ধারে শোবে। এই তিনটে জিনিস নিয়ে মানে প্রত্যেকটা দিন প্রায় ঝামেলায় শুরু হয়ে যেত আমাদের। দিয়ে শেষমেশে যখন মানে ঝামেলা যখন শেষ পর্যায়ে তখন মা এসে দেখতাম মশারি টাঙিয়ে দিত, আর সকালবেলা বিছানাটা মায়ে তুলিয়ে দিত, তোরা ঝামেলা কর, তার তখনই আমার কাজ সব হয়ে যাবে। এখন তো সেটা হবে না, এখন নিজেকেই নিজে করতে হবে, কিছু করার নেই। চলো তাহলে করে নেওয়া যাক। আর এদিকে বড়মশাই এসে বলছে একটু 2 কাপ চা করে দাও তো। আমি বললাম কেন, এখন চা কিসের জন্য? দিয়ে তারপরে দেখলাম যে আমাদের এই ডাইনিং আছে, ওখানে মানে একটা নেট লাগানো হচ্ছে যাতে মশা আসতে না পারে। ঠিক আছে, এখানে বর্ষাকালে না প্রচণ্ড মশা হয়, আর এখনও তো মানে প্রচণ্ড মশা হয়েছে। আজ বাড়িতে ছোট বাচ্চা আছে, মশা থাকা তো একদমই ভালো নয়, তাই না? দেখো, তাই ছোটো ছোটো এই মশার নেটগুলো লাগিয়ে নেওয়া হয়েছে। আর তারপরে আর যেটুকু মানে বাকি ছিল বিছানা গোছাতে সেগুলো গুছিয়ে নেওয়া হয়ে গেল। আর তারপর আমি না ফ্রিজ থেকে মাছটা বার করে রাখছি, মানে যেহেতু রান্না করা হবে, নাহলে বরফটা ছাড়বে না। আর এদিকে বড়মশাই দেখছি ধোসা নিয়ে এসেছে আর বড়া ভাজা নিয়ে এসেছে। ধোসার সঙ্গে বড়া ভাজা খেতে তো খুবই ভালো লাগে, তাই না? আর এদিকে আমি তারপরে সবজিপত্র সব কেটে নেওয়া হয়েছে রান্না করার জন্য। এখানে উঠছে আলু, বেগুন, মানে গাজর, যা যা হয় সব কেটে নেওয়া হয়েছে। আর এই দেখো, এটা হচ্ছে বাড়িতে তৈরি দই। ঠিক আছে, এটা আমি না কালকে রাত্রেবেলায় বসেছিলাম, আজকে সকালে দেখছি মানে ভালোভাবেই বসে গেছে। দেখো কতটা সুন্দর বসেছে, একদম মানে পারফেক্টভাবে হয়েছে, তাই না? আর টক দই তো গ্রীষ্মকালে খাওয়া শরীরের পক্ষে খুবই উপকারী। আর এইদিকে না আমার রান্না সব কমপ্লিট হয়ে গেছে। বড়মশাইকে বলেছিলাম একটু স্যালাড কাটতে, ও যে এরকমভাবে স্যালাড কেটেছে সত্যি আর কি বলা যায়, তাই না? যাই হোক, কেটেছে তো। আর এই দেখো, চলো এবার আমরা লাঞ্চটা সেরে নিই। তোমরা লাঞ্চ সেরে নাও। চলো, বাই বাই।